কিছুদিন আগে মেজবানি মাংসের একটা রেসিপি পোস্ট করার পরে সেখানে অনেক ধরনের প্রশ্ন ছিল। মেজবানির মাংসটা যেহেতু এক এক বাবুর্চি এক একভাবে রান্না করে আর তাদের স্পেশাল কিছু মশলা থাকে, সেই রেসিপিটা আদৌ জানা সম্ভব নয়। তবে এই সব কিছু মাথায় রেখেই যে রেসিপিতে মেজবান রান্না করে আমি সব থেকে বেশি ভালো ফলাফল পেয়েছি, বাবুর্চিদের মতো একটা টেস্ট পেয়েছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি। আর মেজবানি মাংস রান্না করার জন্য চেষ্টা করবেন একটু ফ্রেশ মাংস ব্যবহার করার জন্য। আর সেই মাংসের মধ্যে যেন তেল, চর্বি, হাড় সব কিছুই থাকে, তাহলে মেজবানের অথেন্টিক আপনারা যে টেস্ট সেটা পাবেন। আর ফ্রেশ মাংস ব্যবহার করার ফলেই কিন্তু মেজবানের টেস্টটা আরও ভালো আসে। এখন এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি আর এগুলোকে আমি মেজবান সাইজ করে কেটে নিয়েছি। এখন ম্যারিনেশনের জন্য প্রথমে এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি হাটাজারির যেই মরিচটা পাওয়া যায় সেই মরিচের গুঁড়াটা ব্যবহার করছি। আর দেখুন এই মরিচটা কিন্তু একটু মোটা হয়ে থাকে, তবে এর ঝাল একটু কম, তবে এর কালারটা অনেক ভালো আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখানে আমি 1 টেবিল চামচের মতো দিচ্ছি জিরা বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে বাবুর্চিরা কিন্তু এখানে জিরা বাটাটাই ব্যবহার করে। আর এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটা চাইলে ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজটা আমি মাংস যতক্ষণ রান্না করব ততক্ষণ এটা গলে মিশে যাবে, সেজন্য আর বাটার ঝামেলা করিনি। এখানে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, আর অথেন্টিক মেজবানে কিন্তু সরিষার তেলই ব্যবহার করা হয়। 2 টুকরা দিয়ে দিচ্ছি দারচিনি, কয়েকটা ছোটো এলাচ, 2টা তেজপাতা। এতক্ষণ আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু বেসিক আমরা যে মাংস রান্না করি সেই মশলা। এখানে কিন্তু আমি আর 3-4টার মতো কাঁচামরিচও দিয়েছি। এখন মেজবানের টেস্টটাকে বাড়ানোর জন্য, অথেন্টিক একটা স্বাদ আনার জন্য এখানে আমি আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি চীনাবাদাম বাটা, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি নারিকেল বাটা, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা। এগুলোকে সবগুলো আমি কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু হাতে বেটে নেওয়ার জন্য, এতে করে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। আধা টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে 1 চা চামচের মতো দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এখানে অবশ্যই সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করবেন। আর এখানে দিচ্ছি মিষ্টি জিরা বা মৌরি, সেটা দিচ্ছি আধা টেবিল চামচ। আমি আপনাদেরকে মৌরিটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু নর্মাল জিরার তুলনায় একটু মোটা হয়। আর মেজবানির যে অথেন্টিক সুন্দর একটা গ্রান পাওয়া যায়, সেই গ্রানটার জন্য এখানে আমি আধা টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রাঁধুনির গুঁড়া। রাঁধুনি কিন্তু কোনো মশলা ব্র্যান্ডের নাম না, এটা একটা মশলার নাম। দেখুন আমি মশলাটাকে আপনাদেরকে হাত দিয়ে ধরে দেখিয়ে দিচ্ছি। আর যে কোনো মশলার দোকানে আপনারা রাঁধুনি বললেই এটা পেয়ে যাবেন। এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। মেজবানি মাংসতে কিন্তু বাবুর্চিরা অবশ্যই টমেটো কুচি ব্যবহার করে, আপনারা চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। এখন সবগুলো একসাথে আমি হাতে খুব ভালোভাবে কষলে মেখে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা উপকরণ মাংসের সাথে লেগে যায়। দেখুন আমার মাখানো কিন্তু হয়ে গিয়েছে। যখনই এটা এভাবে মাখানো হয়ে যাবে, এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবে আমি চুলায় জাল করব মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করিনি। মাংসটা থেকে যে পরিমাণ পানি উঠেছে সেই পানিটা দিয়ে আমি আজকে মাংসটাকে সিদ্ধ করব। আলাদা করে এর মধ্যে কোনো পানি অ্যাড করা যাবে না। আর মেজবানি মাংস অথেন্টিক টেস্ট পেতে হলে মাংসের যেই পানিটা আছে সেই পানিটা দিয়ে এটাকে সিদ্ধ করবেন, আর চেষ্টা করবেন মাংসটাকে ফ্রেশ ব্যবহার করার জন্য। এখন এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে আমি 1 ঘন্টার জন্য এটাকে রান্না করে নিয়েছি। 1 ঘন্টা পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি।
দেখুন মাংসটা থেকে উপরে তেল ভেসে উঠেছে আর এটা এরই মাঝে কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। আপনারা মেজবানির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা চমৎকার হয়েছে। আমি এটাকে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আমি যখন এটাকে 1 ঘন্টার জন্য রান্না করেছিলাম এর মাঝে কিন্তু মাঝে মাঝে ঢাকনাটাকে তুলে আমি এটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে করে তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর 1 চা চামচ রাঁধুনি গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে বাবুর্চিরা এখানে মেজবানি মশলা ব্যবহার করে আর মেজবানি মশলাটা যেহেতু ওদের সিক্রেট রেসিপি সেজন্য এ পর্যায়ে আমি গরম মশলা ব্যবহার করছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন এই সবগুলো উপকরণ দিয়ে একসাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি যেই গরম মশলাটা এখানে ব্যবহার করেছি এখানে কিন্তু অলমোস্ট 18 থেকে 20টা মশলা দিয়ে তৈরি করা আর এটা মেজবানি মশলা থেকে কিন্তু কোনো অংশে কম নয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে এভাবে আমি আরও 10 মিনিটের জন্য দমে রেখেছিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা একদম সার্ভ করার জন্য রেডি। এটা প্রপারলি কুক হয়েছে আর উপরে কি চমৎকারভাবে তেল ভেসে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটা আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন। আমি আপনাদেরকে একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। একটা মাংস হাতে নিয়ে এভাবে চাপ দিলেই দেখুন মাংসটা আশে আশে পারফেক্টলি ভেঙে যাচ্ছে। এটা প্রপারলি সিদ্ধ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে বাসায় মেজবানির মাংস রান্না করে দেখবেন একদম প্রপার টেস্ট পাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।